1970 সালে শহীদ আব্দুল মালেক ঢাকা ইউনিভার্সিটিতে টিএসসি হলে উনি একটি বক্তৃতা রেখেছিলেন। শহীদ আব্দুল মালেকের ইতিহাস হয়তো অনেকেই জানা নাই, আমরা যারা আছি তারা অনেকেই জানি। উনি একটা বক্তব্য রেখেছিলেন, সেই বক্তব্য হলো আইডিওলজিক্যাল এডুকেশন, ইসলামিক এডুকেশন ভার্সেস সেকুলারিজম, সেকুলার এডুকেশন আর সোশ্যাল এডুকেশন, এটার পার্থক্যের উপরে। সেখানে যখন উনি অন্যান্য শিক্ষা ব্যবস্থার চ্যালেঞ্জের মোকাবেলায় ইসলামিক এডুকেশন, আইডিওলজিক্যাল এডুকেশনের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল, টিএসসি হল থেকে বের হয়ে রেসকোর্স ময়দানে আসতে আসতেই চারিদিক থেকে ওর উপরে আক্রমণ। যেমন আজকে আমাদের আদালত ভবনে যেটা হলো, আজকে আমাদের আদালত ভবনে যেটা হলো ঠিক সেটা 1970 সালে হলো। শহীদ আব্দুল মালেককে বড় বড় লিডার, আজকে নাম বলবো না, তারা লাঠি এবং কাঠ দিয়ে পিটায়া পিটায়া শহীদ আব্দুল মালেককে শাহাদত নিহত করল। 3 দিন মৃত্যুর সাথে সেইখানে রূপসজ্জায় শেখে মালেক ভাই শাহাদত বরণ করলেন। প্রিয় ভাই সব, আজকে ইসলামিক এডুকেশন যদি হতো তাহলে আজকে আমাদের দেশের এই দশা হতো না। এই যে লুটপাট, এই যে দুর্নীতি, এই যে মানি লন্ডারিং, এই যে চাঁদাবাজি, এই যে ভূমি দখল, এই যে এতগুলো ইসলামিক কাজ, যদি একটা আইডিওলজিক্যাল এডুকেশনের মাধ্যমে যদি আমরা আমাদের জাতিকে যদি গঠন করতে পারতাম তাহলে আজকের এই অবস্থা হতো না। আজকের মাহফিলে আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব, আমাদের চিন্তাতে শুধু ইসলাম ভালো, ইসলাম মানা দরকার, ইসলাম সর্বোৎকৃষ্ট এটা বলে থাকি, কিন্তু মনে মনে আবার শতানের ওয়াসওয়াসা। ইসলাম কি বর্তমান সমাজে চলবে? কোরআনী আইন করা কি সম্ভব? আমাদের এই দেশে কোরআনী আইন মানে আপনারা অনেকেই মনে করেন যে আমাদের সবাইকে ইসলামিক ড্রেস পরতে হবে এবং আমাদের সমাজের মধ্যে আমরা আইয়ামে অর্থাৎ মধ্যযুগীয় অবস্থায় আমরা চলে যাব, এরকম অনেকেই ভাবেন। যেমন অনেকেই ভাবেন যে আপনাদের এখন বর্তমানে আর কি যে বোধহয় আবার 5ই আগস্ট হয়েছে, ইন্টেরিয়ম গভর্নমেন্ট তো আসছে, আবার বোধহয় আওয়ামী লীগও আসতে পারে, আওয়ামী লীগ বোধহয় আবার ক্ষমতায় আসবে, এরকম অনেকেই আপনারা ভাবেন না? বাবার কারণও আছে। কারণ হলো যে এই সেই দিন ফেসবুকে দেখলাম এক লোক ফেসবুকের মধ্যে বলতেছে, আফা আপনার জন্য সারা বাংলার মানুষ কাঁদতেছে, বাংলাদেশ অন্ধকার হয়ে গেছে, আপনাকে না পায়া বাংলাদেশের মানুষ আজকে ঘরে ঘরেই চিন্তা করতেছে। আফা ওই দিক দিয়ে ফুলতেছে, ফুলে আফা বলতেছে আমি বর্ডারের খুব কাছাকাছি আছি, যে কোনো সময় বাংলাদেশে ঢুকতে পারি, এই জন্য ছট করে বাংলাদেশে ঢুকতে পারি, এই জন্য আপনারাও ভাবেন হয়তো ছট করে আবার চলে আসবে। আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় রাখেন, আমরা শাহাদাত বরণ করতে পারি। কোর্ট বিল্ডিং এ আমার সাইফুল ইসলাম আলিফকে তোমরা হত্যা করতে পারো, এই দেশকে ব্রাহ্মণ্যবাদী দেশে পরিণত করা কোনোদিনও সম্ভব হবে না। আপনারা মনে করেছেন ইসকন, আপনারা বাংলাদেশে আমাদের মুসলমানদের উপরে বাহাদুরি করবেন, ভুলে যান আমরা ধৈর্য ধরেছি, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে চলি, সাম্প্রদায়িক উস্কানি আমরা দিই না, বরং আপনারা সংখ্যালঘু সনাতনী কেন বলেন? সনাতনী ধর্ম হলো ইসলাম ধর্ম। ইসলাম হলো আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দিয়েছেন। আপনারা সনাতনী, এটাই কি সনাতনীর ব্যবহার? একজন মুসলমান আইনজীবীকে জবাই করে দেওয়া? প্রিয় ভাই সব, আজকে আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমাদের মধ্যে চিন্তার ঐক্য থাকতে হবে। ইসলামী জীবন ব্যবস্থা ছাড়া বাংলাদেশের সমস্যা, পৃথিবীর সমস্যার সমাধান হওয়া কোনোদিনও সম্ভব নয়। কিন্তু আজকে আমাদের মধ্যে অনেকেই আমরা মনে করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাই।
মসজিদের বাইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন চরিত্র থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি। তাই আজকের এই মাহফিলে আপনাদের সর্বস্তরের আমার প্রিয় ভাইদেরকে, ছাত্র যুবকদেরকে, এখানে রোডের মধ্যে আপনারা অনেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আপনারা জটলা পাকাচ্ছেন, আসেন না মাহফিলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমাদের অহংকার, বাংলাদেশের ইতিহাস, নতুন বাংলাদেশের ইতিহাস রচনা করার জন্য আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সবাইকে সেলিউট জানাই। আপনাদেরকে সূর্য সন্তান, আমাদের দেশের সম্পদ হিসাবে আমরা আপনাদেরকে সম্মান করি, কিন্তু কোনো অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম দিয়ে হাজারীগুলিতে আক্রমণ করা এটা আমাদের ইসলামী শিক্ষা নয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম দিয়া কোনো মন্দিরে আক্রমণ করা এটা আমাদের কাম নয়। প্রিয় ভাইসব, যেই ঘটনা ঘটেছে আমরা কোনো অবস্থায় আইনকে হাতে তুলে নেব না। আমরা আইনানুগ ব্যবস্থা করব, প্রতিবাদ জানাবো, বিক্ষোভ করব, হত্যাকারীদের গ্রেপ্তার করার জন্য বলব। যারা ষড়যন্ত্র করছেন, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাদের ষড়যন্ত্র কি? এইরকম একটা ঘটনা ঘটাবে, হিন্দু আর মুসলমান দাঙ্গা হবে, হিন্দুস্তানের সৈন্য বাংলাদেশে চলে আসবে, এটাই হলো তাদের ষড়যন্ত্র। আমাদের প্রিয় সেনা সদস্যরা রয়েছেন, পুলিশ বাহিনীরা রয়েছেন, সবার সাথে আজকে সারাদিন বলেছি যে আপনারা ষড়যন্ত্র করে ডক্টর ইউনূস সরকারকে ব্যর্থ করতে পারবেন না। কারণ ডক্টর ইউনূস 18 কোটি মুসলমানের হৃদয়ের সমর্থন পেয়েছে। ইন্টেরিয়াম গভর্নর, অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচিত সরকার নয়, কিন্তু জনগণের সমর্থিত সরকার হচ্ছে ডক্টর ইউনূসের সরকার। প্রিয় ভাইসব, আপনাদের কাছে আমি ইশারায় এই কথাগুলো বললাম। কোনো অবস্থায় আইনকে আপনারা হাতে তুলে নেবেন না। তারা চট্টগ্রাম থেকে কেন এটা শুরু করেছে? তারা চেয়েছিল এখানে হত্যাকাণ্ড হবে, আমরা মুসলমানরা সবাই রাস্তায় নেমে পড়ব, হিন্দুদের বিরুদ্ধে প্রতিরোধ করব, মন্দিরে আক্রমণ করব, দোকান আক্রমণ করব। তারা ইন্টারন্যাশনাল মিডিয়াতে প্রচার করবে, দেখেন বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছে, সরকারকে বিরক্ত করব। তাই আজকে আমি আসলে সময় নেই, আরও অনেক আছে, সম্মানিত ওলামায়ে হযরত ওনারা বক্তব্য রাখবেন। আমি আপনাদের খেদমতে আরজ করব, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে স্পষ্টভাবে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমরা আল্লাহ তাআলার প্রতিনিধি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। কিভাবে পাঠিয়েছেন, কি জন্য পাঠিয়েছেন, আল্লাহ তাআলা এরপরে কোরআনে মাজিদের মধ্যে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি আমার নবীর উত্তম চরিত্র উসওয়াতুন হাসানাকে তোমরা অনুসরণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক অর্থনীতি কোনো কিছুই যদি আপনি বাদ দিতে চান, তাহলে আপনার ঈমানের প্রশ্ন আসবে। হযরত উলামায়ে কেরামগণ আছেন, ওনাদের কাছ থেকে জিজ্ঞাসা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি এবং জীবনের উপরে যদি আপনি সামান্যতম যদি সন্দেহ পোষণ করেন, তাহলে সেখানে ঈমানের প্রশ্ন আসবে। কারণ আমরা ঈমান আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো কিছুই অপূর্ণতা নাই, সব কিছু দিয়েই আল্লাহ তাআলা 30 পারা কোরআনে মাজিদ দিয়ে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে স্পষ্টভাবে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সম্মানিত ভাইসব,
আর দীর্ঘ বক্তব্য রাখবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রের উপর এবং মিলাদুন নবীর উপরেই আমাদের মুক্তির ঠিকানা, এবং আমরা মুক্তি পাবো একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে। এই জন্য আমরা যারা আজকে এখানে মাহফিলে উপস্থিত হয়েছে, আমি সবার কাছে অনুরোধ করবো, আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন চরিত্রকে জানার জন্য আমরা এখন থেকে, আজকের এই মাহফিল থেকে, আগামীকাল থেকে, আজকে আমাদের জীবনে আমরা অনেককেই দেখি যে আপনি কয়টা হাদিস পড়েছেন, দেখা যাবে যে নাই, হয়তো 40টা হাদিস পড়েছেন পুরো হায়াতে জিন্দেগির মধ্যে। না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র জানার জন্য সমস্ত হাদিস না পারলেও কমপক্ষে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনের উপরে আর তেজারতের উপরে, বাবে তেজারত, এটার উপরে আমাদেরকে, যারা আমরা ব্যবসায়ী বন্ধুরা আছি, চাকরিজীবী আছি, তাদেরকে এই হাদিসগুলো ভালোভাবে জানা দরকার। সম্মানিত ভাইসব, আগামীকালকে আমাদের কোর্ট বিল্ডিংয়ে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, তাকে হত্যা করা হয়েছে। কারা হত্যা করেছে? সিসিবি ক্যামেরায় স্পষ্ট আছে। পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব, আমরা যখন কোর্টে আসতাম আপনারা যেইভাবে করে নিরাপত্তা দিতেন, কিন্তু আজকে ছিন্নইকে যে আনলেন রাজার হালতে, এটা আমাদের কাছে সন্দেহ সৃষ্টি হয়েছে। আপনারা তাকে একদম প্রিজন ভ্যানে আনলেন, আর স্কুলের লোকেরা প্রিজন ব্যাংকের ছাদের উপরে উঠে গেল, এতগুলো অস্ত্র তারা নিয়ে আসলো। সম্মানিত পুলিশ ভাইয়েরা, আপনারা কোথায় ছিলেন? আপনারা মনে করছেন এটার মাধ্যমেই কোনো একটা ঘটনা ঘটবে, আপনারা মুক্তি পেয়ে যাবেন? কারণ আপনারা তো অনেকেই মামলার আসামি, আপনারা বিরক্ত হতে পারেন, বাংলার মানুষ বিরক্ত হবে না ইনশাআল্লাহ। 1936 সাল থেকে শুরু করে আজকে 2024 সাল, বাংলার মানুষ বিরক্ত হয় নাই। প্রশাসন, পুলিশ, আপনারাই সবসময় বিরক্ত হয়েছে। কেন আজকে আমার ভাইকে এইভাবে করে মেতরপাট্টি রোডের উপরে খড়ক দিয়া জবাই করলো? আপনারা পুলিশ বাহিনীরা কোথায় ছিলেন? আগে তো 3 জন মানুষ মসজিদে গিয়া একটু বৈঠক করলেই মসজিদ ঘেরাও। এরপরে আপনারা তালেবান, আপনারা জঙ্গি, গ্রেপ্তার করা হলো। আমাদের নেতাদের ফাঁসি দেওয়া হলো, আমরা রাস্তায় নামতে পারি নাই, কাঁদতেও পারি নাই। মসজিদে কান্দে সেখানেও গ্রেপ্তার করেছেন। আর একজন চিহ্ন বর্মছাত্র, তাকে ইসকন থেকে এক্সপেল করা হয়েছে। গত পরশু এক্সপেলডের লেটার আমার কাছে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আমার কাছে দিয়েছে। আমি আগামীকালকে পত্রিকাও দেব। একজন বহিষ্কৃত সনাতনী ধর্মের প্রতারক, তাকে গ্রেপ্তার করেছে। সেটার জন্যে আপনারা এইভাবে তাণ্ডব চালালেন। পরশু রাত্রে, গতকালকে রাত্রে সেরাকির পাহাড়ে আমরা দেখেছি আপনাদের সাথে কারা কারা আছে, কারা কারা এসেছে, নামদারি সব দেখেছি, সব ভিডিও ফেডেক্স আছে। আমি শুনতে পেলাম আমাদের নাসিরাবাদ, আমাদের লোহাগাড়া, পটিয়া, সাতকানিয়া অনেকেই আপনারা এসেছেন। সিসিবি ক্যামেরার মধ্যে আপনাদের চেহারা দেখেছি। আপনারা হিন্দু সাজতে চাচ্ছেন, ঘোষণা দিয়ে সাজেন, ঘোষণা দিয়ে বলেন যে আমরা হিন্দু হয়ে গেলাম, তাহলে আপনাদের সাথে আমাদের সম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন হয়ে যাবে। হিন্দু হয়ে যান না, আমাদের তো আপত্তি নাই, কিন্তু আপনারা চিহ্নের মুক্তির দাবি করে রাজনৈতিক কর্মীরা সেখানে যাবেন, আর আমরা 18 কোটি মানুষ চেয়ে থাকবো, এটা কোনোদিন হতে পারে না। সম্মানিত ভাইসব, আসুন, এটা একটা পবিত্র মাহফিল। আগামীকাল 10টায় সাইফুল ইসলাম আলিফের বাড়ি আমার লোহাগাড়ায়, ফারাঙ্গাতে। তার বাপ আমাদের জামাতের ইউনিট সভাপতি, সেও আমাদের জামাতের লোক। বৈষম্য বিরোধী আইন
আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে সাইফুল ইসলাম আলী। আগামীকালকে 10টায় কোর্ট বিল্ডিংয়ে জজ, ম্যাজিস্ট্রেট, আইনজীবীরা জানাজা করবে। আর আপনারা যারা জনগণ আছেন দলে দলে 11টায় আপনারা সবাই জমিয়তুল ফালাহ মসজিদে গিয়ে উপস্থিত হবেন। আপনারা দেখিয়ে দেবেন কালকে জনজার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে আপনারা দলে দলে জমিয়তুল ফালাহর মাঠের 11টার জনজায় উপস্থিত হবেন। ওইখান থেকে লাশ আমরা আমাদের লোহাগাড়া এলাকায় নিয়ে যাব, আসরের নামাজের পর সেখানে জানাজা হবে। আমি আপনাদের কাছে এই দাওয়াতটা দিচ্ছি, আর আপনাদের কাছে অনুরোধ করব, আইন আমরা হাতে তুলে নেব না। সাম্প্রদায়িক কোনো দাঙ্গা যাতে করে বাংলাদেশে হতে না পারে সেই জন্য সবাইকে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করতে হবে। পারবেন? বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবেন? একটু হাত তোলাইয়া দেখাই দিতে হবে। বলিষ্ঠ ভূমিকা আপনাদের সবাইকে রাখতে হবে ইনশাআল্লাহ। কেউ উস্কানি দিলে, হ্যাঁ, কতগুলো ছেলে বৈষম্য বিরোধীর সাথে কোনো সম্পর্ক নাই, হাজারিগুড়িতে এসে আক্রমণ করেছে। সেনাবাহিনীরা আমার কাছে টেলিফোন করেছে, পুলিশেরা করেছে, অ্যাডিশনাল আইজি করেছে। খবর নিয়ে দেখলাম কোনো ছাত্রও না, ঠিক ঠিকানা নাই, কতগুলো ছেলে আইসা ঢিল মাইরা দিছে। এখন সারা দেশে খবর হয়ে গেছে হিন্দুদের হাজারিগুড়িতে মুসলমানদের আক্রমণ। তো টেরিবাজারে তো বেশিরভাগ আমাদের দক্ষিণ চট্টগ্রামের মানুষ, সাতকানিয়া, লোহাগাড়া, পটিয়া, চন্দনাই, বাঁশখালী, আনোয়ারা, ওইখানের মানুষ। আমি খবর নিলাম, বললাম যে খবরদার আপনারা মার্কেটের গেট খুলবেন না, সবাই স্ব জায়গায় আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান করেন, প্রশাসনকে ধরিয়ে দেন। 20 জন ধরা পড়ছে।